সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগের রাতটা কেমন কাটলো? আর্সেনাল সমর্থকদের জন্য নিশ্চয়ই রাতটা অসাধারণ কেটেছে। গতকাল রাতে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের ঘরের মাঠ আর কি, সেখানে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়াল হেরেছে ৩-০ গোলে। আর্সেনাল সমর্থকদের জন্য কিংবা আর্সেনালের জন্য এটা অসাধারণ একটা বিজয়, স্মরণীয় একটা বিজয়। আগামী বুধবার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ, সেখানে রিয়ালকে আসলে অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে। ৩ লেগের এই ডেফিসিট কমিয়ে রিয়াল কিভাবে সেমিফাইনালে যাবে, ইতিহাস কি বলছে তা নিয়ে এরই ভেতরে গবেষণা শুরু হয়ে গেছে। আমরা সবার আগে ম্যাচটার দিকে একটু ফিরে তাকাই, যেখানে প্রথমার্ধ গোলশূন্য ছিল। এরপরে আপনার বিরতির পরে দ্বিতীয়ার্ধে ৩টি গোল হয়েছে। ৫৮ এবং ৭০ মিনিটে যে দুটি গোল হয়েছে, সেই দুটি গোল নিয়েই আসলে তারপর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। দুটো ফ্রি কিক থেকে আর্সেনালের ডেকলান রাইস দুটো অবিস্মরণীয় দুটো গোল করেছেন। প্রচণ্ড গতির উপরে বলটা বাঁক খাইয়ে তিনি বল জালে প্রবেশ করিয়েছেন, যেটা আসলে এই ধরনের গোল গত কয়েক মৌসুমে দেখা গিয়েছে কিনা এটা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। তো কালকে রাতের ম্যাচে আপনার প্রথমার্ধ থেকেই আর্সেনাল যেভাবে খেলেছে সেই খেলার ধাঁচটা কিন্তু এটা প্রমাণ করে দেয় যে আর্সেনাল মিকেল আর্তেতার অধীনে আসলে দিনে দিনে কতটা ভালো ফুটবল খেলছে, কতটা চিত্তাকর্ষক ফুটবল খেলছে। আমরা যদি প্রথমার্ধের দিকেই তাকাই, সেখানে আর্সেনাল ৬ থেকে ৭টা পরিষ্কার গোলের সুযোগ পেয়েছিল এবং এর পাশাপাশি রিয়াল মাদ্রিদের কাছ থেকে বল কাড়ার বিষয়ে, যখন রিয়াল মাদ্রিদের পায়ে বল ছিল, আর্সেনালের মিডফিল্ড থেকে শুরু করে স্ট্রাইকাররা পর্যন্ত রিয়ালের বক্সে গিয়ে বল কাড়ার জন্য প্রেস করেছে। প্রেস করার ফলে রিয়াল আসলে স্বাভাবিক যে খেলাটা, পাসের আদান প্রদান করে যে খেলাটা, সেই খেলাটা খেলতে পারেনি। ভুল পাস দিয়েছে প্রচুর, আর্সেনালের মিডফিল্ড পেনিট্রেট করতে পারেনি এবং এর পাশাপাশি যেটা হয়েছে, দুই উইংও খুব ভালোভাবে ব্যবহার করতে পারেনি। রদ্রিগো এবং ভিনিসিউস, রিয়ালের দুই উইঙ্গার, সেই দুই উইঙ্গারকে কালকে রাতে যথেষ্ট অকার্যকর মনে হয়েছে আসলে। সেই দিক থেকে আমরা যদি আর্সেনালের দুই ফ্লাঙ্কে তাকাই, সেখানে গ্যাব্রিয়েল মাগাহায়েস এবং বুকায়ো সাকা দুজনই অসাধারণ খেলেছেন এবং ফার্স্ট হাফে তো বুকায়ো সাকার দুটা ক্রস প্লেয়ার বক্সে সঠিক প্লেয়ার না থাকার কারণে, পায়ে ঠিকঠাক মতো বলটা লাগাতে না পারার কারণে দুটো গোল আসলে আর্সেনাল পায়নি। আমরা যদি দেখি ২৬ বা ২৭ মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামের থ্রু পাস থেকে আর্সেনালের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি। যদিও আর্সেনাল গোলরক্ষক রায়ের বাঁ পাশে এক থেকে দুই হাতের মতো জায়গা ফাঁকা ছিল। এমবাপ্পে বেন্ডিং শট নিতে গিয়ে আসলে বলটা ঠিকঠাক মতো কানেক্ট করতে পারেননি, যেটা একজন ৯ নাম্বার স্ট্রাইকারের জন্য আসলে রুটিন গোল হওয়ার কথা ছিল, সেটা তিনি পারেননি। বিরতির পরে খেলার ধাঁচটা একদমই চেঞ্জ হয়ে যায়। বিরতির পরে রিয়ালকে দেখে মনে হয়েছে যে আসলে চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা, অবিসংবাদিত সম্রাট আমরা যাদেরকে বলি, ১৫ বারের চ্যাম্পিয়ন, তারা আসলে দৃশ্যত কল্পচোখে আমরা এটা ভেবে নিতে পারি যে হাঁটু গেড়ে করজোরে এমিরেটস স্টেডিয়ামে আসলে বসেছিল, খেলেছে আসলে আর্সেনাল। এ কারণে ৩টি গোল আদায় করে নিতে পেরেছে। এবং আমরা যদি আরেকটু গভীরভাবে তাকাই ম্যাচের দিকে, সেখানে আরও একটি বিষয় খেয়াল করি যে আর্সেনাল আসলে জিতেছে ৩-০ গোলে, কিন্তু এই ব্যবধানটা আসলে ৬-০ হতে পারতো বা ৭-০ হতে পারতো। টমাস পার্টি দুটো গোল মিস করেছেন, মিকেল লুইস গোল মিস করেছেন, মাগাহায়েসও গোল মিস করেছেন। এবং এর পাশাপাশি আরও একটি বিষয় দেখা গেল, আসলে চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বের ম্যাচে আর্সেনালের জালে এখনও রিয়াল গোল করতে পারল না। সর্বশেষ একবারই রিয়ালের সঙ্গে আর্সেনাল মুখোমুখি হয়েছিল ২০০৬-এ। সেখানে শেষ ১৬ 2 লেগের ম্যাচে ফলাফল ছিল 0-0 এবং 0-1। অর্থাৎ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচ খেলে আর্সেনালের জালে আসলে রিয়াল গোল করতে পারল না। এই গোল না করতে পারা এবং রিয়ালের হারের থেকেও আসলে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেছে ডেকলান রাইসের দুটো গোল। এই দুটো গোলের আগে আমি আপনাদের একটি তথ্য জানিয়ে রাখতে চাই। আর্সেনালের যে সেট পিস কোচ নিকোলাস জভের, তাকে অনেকেই বলেন যে বিশ্বের সেরা সেট পিস কোচ, ডেড বল বিশেষজ্ঞ, এবং সেখান থেকে আর্সেনাল আসলে উন্নতিও করেছে। এবারের মৌসুমে আর্সেনাল যেমন সেট পিস থেকে গোল পেয়েছে ২১টি, ইংলিশ প্রিমিয়ার লিগে আর কোনো দলই সেট পিস থেকে এত গোল করতে পারেনি। এই ব্যাপারটি জেনেই কিন্তু রিয়ালের যে গোলকিপার থিবো কোর্তোয়া, উনি কিন্তু আপনার এই ম্যাচের আগে সেট পিস এবং ডেড বলের জন্য আলাদা করে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। কিন্তু লাভ কি আসলে তাতে কিছু হয়েছে?
আসলে যেদিন রাতটা কোনো প্লেয়ারের নিজের হয়ে যায়, যেদিন রাতটা সেই প্লেয়ারের উপরে বলতে পারেন কোনো কিছু ভর করে বসে, সেদিন আসলে আপনি যতই অনুশীলন করেন, আপনি যতই পারফেক্ট হন, আপনি যতই বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হন, যদি ডেকলান রাইসের দুটো গোল আপনারা আবার যদি ভিডিও রিপ্লে দেখেন কিংবা যদি মনে থাকে, দেখবেন দুটো গোলেই থিবো কোর্তুয়া ফুল স্ট্রেচ ড্রাইভ দিয়েছে কিন্তু বলটা ছুঁতেও পারেনি। ওদিকে সামনে মানব দেয়াল ছিল এবং সেই মানব দেয়ালের প্রথম গোলটা ছিল মানব দেয়ালের সাইড থেকে বেন্ডিং শট, পরেরটি ছিল মানব দেয়ালের উপর দিয়ে, সেইটার গতি আরও বেশি ছিল এবং সেটাও বাঁক খেয়েছে। এত গতির বলে কিভাবে বাঁক খাওয়ানো সম্ভব সেটার জবাব হয়তো জোভেরি দিতে পারবেন, কিন্তু এই শটে ধারাভাষ্যকরাই বলেছেন এই দুটি শটে আসলে জভেরের তেমন কোনো অবদানই নেই, কারণ যিনি শট দুটি করেছেন সমস্ত কারিগরিটুকুই তার আসলে। এবং ডেকলান রাইস যে দুটি গোল করেছেন সেই দুটি গোলের প্রশংসা এখন গোটা বিশ্বব্যাপী স্তুতি হচ্ছে। তবে আর্সেনালের যে সর্বশেষ গোলটি বা ম্যাচের যে শেষ গোলটি মিকেল মেরিনোর গোল, সেটাও অসাধারণ একটা গোল, ওয়ান টাচ গোল, আপনার বা পায়ের প্লেসিং শটে গোল করেছে। ওই গোলের পরই ধারাভাষ্যকার আসলে বলছিলেন যে রিয়ালও ভালো খেললো, আর্সেনালও ভালো খেললো, কিন্তু এই যে তিনটা গোল হলো, এই তিনটা গোলে আসলে রিয়ালের রক্ষণের আসলে তেমন কোনো দায় আমরা দিতে পারছি না, কারণ প্রথম দুটো গোল তো হয়েছে ফ্রি কিক থেকে, যেখানে আসলে ডিফেন্সের কোনো ভূমিকা রাখার কোনো খুব একটা সুযোগই নেই আসলে। পরের গোলটি একদম সম্পূর্ণ এরকম নিখুঁত এবং প্লেসিং শটে হয়েছে, যেখানে ডিফেন্স বুঝে ওঠার আগেই আসলে বলটা জালে পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 3-0 গোলে হারলো, এখান থেকে আসলে রিয়াল আগামী বুধবার যে ফিরতি লেগ বার্নাবুতে, সেখানে আসলে কামব্যাক করতে পারবে কিনা। ইউরোপের রিয়াল মাদ্রিদকে কামব্যাক কিং বলা হয়, সেটার আসলে অসংখ্য কারণ আছে। বার্নাবুতে এমনিতে একটা কথা প্রচলিত আছে যে বার্নাবুর রাত অনেক দীর্ঘ হয়, প্রতিপক্ষর দল বার্নাবুতে গিয়ে আসলে জিতে আসা খুবই কঠিন ব্যাপার, এবং রিয়াল যদি পিছিয়ে পড়া অবস্থায় আপনার প্রতিপক্ষ দলের মুখোমুখি হয়, সেক্ষেত্রে প্রতিপক্ষ দলের জন্য আসলে ম্যাচ বের করে নিয়ে আসা খুবই কঠিন হয়। তো ইতিহাস কি বলছে, ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে আপনার রিয়াল মাদ্রিদ প্রথম লেগ 3-0 গোলে পিছিয়ে পড়ে নকআউট পর্বে 3-0 গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করার নজির আসলে নাই। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগে আপনার এর চেয়ে বেশি গোলে পিছিয়ে পড়ে কামব্যাক করার নজির আছে। বার্সেলোনা আপনার পিএসজির সঙ্গে সেই ম্যাচটা নিশ্চয়ই আপনাদের মনে আছে, 2017 সালে ফার্স্ট লেগে 4-0 গোলে পিছিয়ে পড়ে কিন্তু বার্সেলোনা কামব্যাক করেছিল। এর পাশাপাশি আরও 3টি দল ন্যূনতম 3 গোল যে ব্যবধান প্রথম লেগে, সেই ব্যবধানটা কিন্তু পরবর্তী লেগে ঘুচিয়ে আপনার পরের ধাপে উঠেছে। লিভারপুল উঠেছে, আপনার এসি মিলান উঠেছে, দেপোর্তিভো লা করুনিয়া উঠেছে, কিন্তু রিয়ালের কি আসলে প্রথম লেগে 3 গোলে পিছিয়ে পড়ে কি কামব্যাক করার ইতিহাস নেই? আছে, রিয়ালেরও আপনার ঘুরে দাঁড়ানোর আশা আছে। সেটা অবশ্য চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের দিকে তাকালে আমরা কোনো নজির পাই না। আমরা এই নজিরটা পাই চ্যাম্পিয়ন্স লিগের পূর্ববর্তী যে সংস্করণ ইউরোপিয়ান কাপে আপনার 1975 সালে ইংল্যান্ডের ক্লাব ডার্বি কাউন্টির এগেনস্টে প্রথম লেগে রিয়াল কিন্তু 3 গোল ব্যবধানে হেরে গিয়েছিল। ফিরতি লেগ বার্নাবুতে জিতে রিয়াল পরের ধাপে গিয়েছে। ইউরোপিয়ান কাপের ইতিহাস যদি আমরা বাদ দিই, তাহলে সাম্প্রতিকতম ইতিহাস যেটা রিয়াল প্রথম লেগে আপনার 3 গোলে পিছিয়ে পড়ে পরবর্তী ধাপে ওঠার, সেই নজিরটা কিন্তু আপনার 1986 উয়েফা কাপে 1986 সালের উয়েফা কাপে বরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে রিয়াল প্রথম লেগে পিছিয়ে পড়ার পরে ফিরতি লেগ জিতে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু সামনের যে ম্যাচটি আছে, রিয়ালের যে বর্তমান আপনার পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী যদি আমরা রিয়ালের কতটুকু সম্ভাবনা সেটা বিচার করি, আমরা বলতে পারি যে ব্যাপারটা আসলে খুবই কঠিন। তার কারণ সর্বশেষ 2টি ম্যাচে রিয়াল হেরেছে, ভ্যালেন্সিয়ার কাছে হারের পরে আপনার আর্সেনালের কাছে হারলো, তার আগের ম্যাচটি আপনার রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করেছে। আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে রিয়াল একটি ম্যাচ খেলবে আলাভেজের বিপক্ষে, এর ভিতরে রিয়ালের শিবিরের চোটও আছে। তো সব মিলিয়ে আসলে রিয়ালের পরবর্তী ধাপে ওঠার সম্ভাবনা কতটুকু, সে সম্বন্ধে আঞ্চলত্তি গতকালকে রাতেই বলে দিয়েছেন সম্ভাবনা খুব ক্ষীণ, কিন্তু তিনি আশা ছাড়ছেন না, কারণ রিয়াল আসলে আশা ছাড়ার দল না, শেষ পর্যন্তই লড়াই করে। আঞ্চলিক আসলে ঘোষণাই দিয়েছেন সেমিফাইনাল ওঠার জন্য ফিরতি লেগে তার দল সম্ভবত যা করার সব কিছুই করবে। আর আর্সেনাল বলতে পারেন যে এখন ড্রিমল্যান্ডে আছে, স্বপ্নের জায়গায় আছে, এবং ইতিহাসও কিন্তু আর্সেনালের পক্ষে। ইউরোপিয়ান প্রতিযোগিতা আর্সেনাল কিন্তু প্রথম লেগ অন্তত 3 গোল ব্যবধানে জেতার পরে আর্সেনাল কিন্তু কখনোই এমন হয়নি যে আর পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি, আর্সেনাল উঠেছে। সো আর্সেনালের আসার জায়গাটা অনেক বেশি। এবং এর পাশাপাশি ডেকলান রাইসের আপনার ফ্রি কিকের ব্যাপারে একটি বাড়তি তথ্য না দিলেই নয়, সেটা হচ্ছে আপনার রিয়াল মাদ্রিদের এগেনস্টে ইউরোপিয়ান কাপে এক ম্যাচে সর্বশেষ
সরাসরি ফ্রি কিক থেকে দুটো গোল করার নজির কিন্তু গত 50 বছরেও নেই। সর্বশেষ 69 বছর আগে ইউরোপিয়ান কাপেই আপনার যে ভদ্রলোক রিয়ালের বিপক্ষে ফ্রি কিক থেকে দুটি গোল করেছিলেন তিনি অস্ট্রিয়ান নাগরিক আর্নস্ট হ্যাপেল। রুবেন ভিয়েনার পক্ষে আপনার যে স্টেডিয়ামে তিনি দুটো গোল করেছিলেন সরাসরি ফ্রি কিক থেকে 1992 সালে তিনি মারা যাওয়ার পরে তার নামেও স্টেডিয়ামের নামকরণ করা হয় আর্নস্ট হ্যাপেল স্টেডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে যে আর্সেনাল কি রাইসের জন্য এমন কিছু করতে পারে কিনা, এই প্রশ্নই আসলে আসে না। কিন্তু রাইস যা উপহার দিয়েছেন সেটা আসলে আর্সেনাল সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলাবলি করছেন যে হাইবুরি ছেড়ে 2006 এমিরেটস আসার পর এটাই আর্সেনালের ইউরোপিয়ান নাইটের সেরা রাত কিনা। বেশিরভাগই বলছেন এটাই সেরা রাত, কারণ রিয়ালের মতো দলের বিপক্ষে 3-0 গোলের জয় প্রথম লেগে, যেটা আপনার অনেক বড় বুস্ট আপ কাজ করে মানসিকভাবে। তো আসলে এখন আসলে সব কিছু নির্ভর করছে ফিরতি লেগের উপরে। ফিরতি লেগে কে আপনার যাবে, রিয়ালের কামব্যাক নাকি আর্সেনাল যে ধারার ফুটবল খেলছে সেই ধারার ফুটবল। দর্শক, আপনাদের ফিরতি লেগ দেখার আমন্ত্রণ রইল এবং এর পাশাপাশি আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, চ্যাম্পিয়ন্স লিগের আজকে রাতেও কিন্তু খুব বড় ম্যাচ আছে। চ্যাম্পিয়ন্স লিগের আজ রাতে আপনার বার্সেলোনার মুখোমুখি হচ্ছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে বার্সেলোনার মাঠে এবং আরেকটি ম্যাচে, দুটোই কোয়ার্টার ফাইনালের ম্যাচ প্রথম লেগ, আরেকটি ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি। দর্শক, ম্যাচ দুটো দেখার আমন্ত্রণ রইল।